আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা আমল শেয়ার করব। এই আমলের জন্য যদি চান আপনি আপনার বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন। এখানে জিন, ভূত, বদনজর, শত্রু, আপনার উপর জাদু টোনা চালান কেউ কিচ্ছু করতে পারবে না। যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু এটাকে এক মহামূল্যবান ভিডিও মনে করছেন। যারা অপ্রয়োজনীয় ভিডিওতে ক্লিক করে ফেলেছেন তারা হয়তো স্কিপ করতে পারেন। যাদের প্রয়োজন তাদের জন্য অনেক 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 দামি কিছু কথা আজকে আয়াতের মাধ্যমে শিখিয়ে দিব, যা করলে আপনি চাইলে নিজেই নিজের বাড়ি বন্ধ করতে পারবেন। কোনো হুজুরের কাছে যেতে হবে না। এমনই টিউটোরিয়াল ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। এবং কিছু নিয়ে বসতে হবে না, জাস্ট 4টা প্যারেট নিয়ে বসেন এবং 4টা কাচের শিশি নিয়ে বসেন। আমি শিখিয়ে দিচ্ছি এখানে, ধৈর্য ধরে শোনেন, আপনি উপকার পাবেন, লাখ লাখ টাকার উপকার হবে। লাখ টাকা কেন বললাম? বাড়ি বন্ধ করে নিলে যে আপনি অসুস্থ হয়ে যেতেন, ক্ষতি করতো, ডাক্তারের কাছে যেতে হতো, হুজুরের কাছে যেতে হতো, সব দিক থেকে কিন্তু আপনার একটা সেভ হবে। নিজেও মানসিক শান্তি পাবেন, দুনিয়াতে কিছু করতে পারবেন। ওটা করলে আপনি আরো সামনে এগিয়ে যেতে পারবেন। দুনিয়ার জীবনে আপনি সফল হবেন। আপনি চাকরি বাকরি কাজ, অসুস্থ থাকলে তো মাথা ব্যথা থাকতো, শুয়ে থাকতেন, খরচ হতো, জমানো থেকে খরচ হতো, কিন্তু এখন ওটা আর কিন্তু খরচ হবে না। কেন? এই টিপসটা ফলো করলে। এই জন্য ভিডিওটা লাখ টাকার থেকেও দামি, কিন্তু এক একটা মানুষের জন্য লাখ টাকার থেকে দামি। জাস্ট 4টা প্যারেট নিয়ে বসেন, 4টা শিশি নিয়ে বসেন। তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, সাথে আছে আমি জুবাইর ইমাম। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার একটা পেজ আসবে, আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ভাইবার নাই, টেলিগ্রাম নাই। সাবধান, অনেকে আমার নামে বিভিন্ন আইডি ফেসবুকে খুলে বিজ্ঞাপন দিচ্ছে, বলছে হুজুর কিন্তু আদৌ না। সাবধান, টিকটক খুলে বলতেছে সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওটা হবে না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি নিষেধ করছি। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, আমার আরেকটা চ্যানেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া, হাফসা বিনতি জুবাইর। এটা ছাড়া অন্য কোনো চ্যানেল নেই, ইউটিউব চ্যানেল। ওখানেও বিভিন্ন আপডেট কিন্তু আমি সবার জন্য উপকারে দিয়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি বন্ধ হয়ে যাবে। ওই যে আগে যে কথাগুলো বলেছিলাম, দুষ্ট জিন, জাদু আপনাকে স্বপ্নে খাওয়ায়, চালানি জিন হোক, পাশের বাড়ির ক্ষতি করে, বদনজর, বাড়িতে বাচ্চা থাকে, সুন্দর বউ থাকে, সুন্দর স্বামী থাকে, সুন্দর সংসার থাকে, আপনার ব্যবসার উপর আপনার দিকে বদনজর দেয়, আপনার ফসলের দিকে বদনজর দেয়, আপনার আগে ভালো জিনিস হতো এখন হয় না, তাদের জন্য অনেক চমৎকার ওজিফা এটি। এই আমলটা আপনাকে করতে হবে পাক পবিত্র অবস্থায়। আপনি নিজেই করেন, মহিলা হন, পুরুষ হন, অর্ধবয়স্ক হন, অথবা যুবক হন আর যুবতী হন। তবে প্রাপ্ত বয়স্ক মানুষ হতে হবে। অপ্রাপ্ত বয়স, পাগল, অসুস্থ মস্তিষ্ক, বিকৃত মস্তিষ্ক, এদের এই আমলের অনুমতি নাই। যারা নামাজ পড়ে না ঠিক মতো, নামাজগুলো পড়তে হবে। নিয়মিত হক্কানি পরহেজগার ব্যক্তি নিজে করলে বেশি উপকার পাবে। তবে আপনি নিজে করেন, আমার পরামর্শ, নিজে চেষ্টা করে দেখেন। নামাজ না পড়ে থাকলে নামাজ শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনি শুক্রবারের দিন এই আমলটা করলে বেশি ভালো। এছাড়া আপনি চাইলে যে কোনো দিনই করতে পারেন, পবিত্র অবস্থায়। ফজরের সময় হোক, ফজরের আজানের সময় হোক, জোহরের আজানের সময় হোক, আসরের আজানের সময় হোক, মাগরিবের আজানের সময় হোক, অথবা এশার আজানের সময় হোক, যে কোনো আজানের সময়, আজান চলাকালীন সময়ে আপনাকে এই 4টা পেরেক লোহার কাচের কৌটার মধ্যে ভরে ওটার মুখ আটকায়া বাড়ির চারপাশে 4টা পুঁতে দিতে হবে। এখন বলবেন যে আমার বাড়ির কোনা তো অনেকগুলা, তো ওইদিকে আমি কিভাবে পুঁতবো, অথবা ফ্ল্যাট বাসায় থাকি, এগুলা কিভাবে বন্ধ করব? এদের জন্য করণীয় হচ্ছে, বাড়িতে যাদের অনেক কোনাকানি আছে, ফ্ল্যাট বাসায় থাকেন, তারা মোটামুটি ঘরের চারপাশে 4টা ফুলের টব নিয়ে ওখানে পুঁতে দেন আজানের সময়, তাও হবে। আর যারা গ্রামে গঞ্জে থাকেন অথবা আপনার নিজস্ব বাড়ি, তো বাড়ির নিচে চারপাশে 4টা ফুলের টব দেন। আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনি পুরা বাড়ির নিচতলায় বাড়ি বন্ধ করে দেন, অসুবিধা কি? বাড়ির চারপাশে খোলা মাটি টাটি যদি থাকে, অথবা ফ্লোর থাকে, অথবা কোনো বালু থাকে, ওখানে যায় মাটিতে পুঁতে দেন। অথবা বাড়ির ছাদে
পুঁতে দেন, বাড়ির চারপাশে 4টা টপ লাগায় বাড়ির চারপাশে 4টা আপনি পুঁতে দেন, বাড়ির ছাদে দেন, নিজের যে ইউনিটে থাকেন ওই ইউনিটে দেন, বাড়ির নিচে দেন, আর গ্রামে গঞ্জে থাকলে বাড়ির চারপাশে 4টা দেন। বাড়ির কোনা 6টা 8টা হতে পারে, দূরে দূরে চারপাশে 4টা দেন, তাইলেই হবে। এটা 4টাই দিতে হবে, 4টার বেশি দেওয়া যাবে না। বাড়ির কোনা যদি 14টাও হয় আপনি আরো অনেক দূরে দূরে গিয়ে শেষে 4টা দিতে হবে, অথবা মোটামুটি একটা হিসাব করে স্কয়ার করে বাড়ির চারপাশে 4টা পুঁতে দিতে হবে। এটা হচ্ছে আসল কথা, বেশি দেওয়া যাবে না। এবং এখানে একবার একটা পেরেক নিতে হবে, একটা পেরেকের উপর একটা আয়াত বলবো, এই আয়াতটা 25 বার পরে 25 বার ফু দিবেন, ফু দিয়ে কাচের কৌটায় ঢোকায় রেখে দেন। এটা আজানের সময় করতে হবে না, এটা যে কোনো সময় আপনি করে প্রস্তুত করে রাখেন। দ্বিতীয় পেরেকের মধ্যে আবার আরেকটা পেরেক নেন, এই পেরেকের মধ্যে এই আয়াতটা 25 বার পরে 25 বার ফু দেন এবং এটা কাচের কৌটায় ঢুকায় দেন। এবং এভাবে করে আপনি এটাও প্রস্তুত করলেন। তৃতীয়টার মধ্যে একই নিয়ম, চতুর্থটার মধ্যে একই নিয়ম। আমি এত কথা বললাম আসলে বোঝানোর জন্য। বাড়ির কোনা যদি 120টা হয় আপনাকে 4টাই পুঁততে হবে। যার বাড়ির কোনা বেশি তার এরিয়াও কিন্তু বড় হবে। যারা ফ্ল্যাটে থাকেন তারা ছাদে দেন, নিচে দেন, অথবা মোটামুটি স্কয়ার করে এটা মাপ করে 4টাই দিতে হবে, চারপাশে 4টা। অথবা যেই কোনাটা ছোট ওখানে দেওয়া দরকার নাই, বড় বড় কোণ যেটা সেখানে দেন। আচ্ছা যাই হোক, কোন আয়াতটা পড়বেন, কোন আয়াতটা পড়ে এভাবে ফু দিয়ে কাচের কৌটায় প্যারাকটা ঢোকায় ফু দিতে হবে এমন না, প্যারাকটা হাতে রাখেন, এখানে 25 বার পরে, মানে একবার পরেন একটা ফু দেন, আবার একবার পরেন আবার ফু দেন, এভাবে 25 বার পরে একটা প্যারাকে 25 বার ফু দিয়ে কাচের কৌটায় ঢোকায় মুখ বন্ধ করে রাখেন। এভাবে 4টা প্যারাককে প্রস্তুত করেন, তাহলে 4টা প্যারাকের মধ্যে 25 বার করে পড়লে 100 বার হবে। এবং যে কোনো আজানের সময়ে বাড়ির চারপাশে পুঁতে দেন, এই হচ্ছে মূল কথা। অবশ্যই পবিত্র অবস্থায় এই আমলটা ফু দিতে হবে, পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পুঁততে হবে। আপনি চাইলে গর্তগুলাও আগে করে রাখতে পারেন, শুধু আজানের সময় মাটি দিয়ে পুঁতে দিলেন। যে কোনো আজানের সময় করতে পারেন, বা চারপাশে 4 জনে 4টা দিতে পারেন, অথবা 1 জনেই 4টা দিতে পারেন, অথবা 2 জনেও 4টা দিতে পারেন, 3 জনেও 4টা দিতে পারেন, পুঁততে পারেন আর কি। যে করেছে সে নিজেও পুঁততে পারে, অথবা অন্য অন্য মানুষও পুঁততে পারে, অসুবিধা নাই। মসজিদের আজানের শব্দ যদি আপনার বাড়িতে আসে তখন দেন, বেশি ভালো, কারণ তখন আজানের শব্দ যেই জায়গাটুকুর মধ্যে যায় তখন ওখানে কিন্তু আর কোনো খারাপ কিছু থাকে না, আসতে পারে না বুদ্দিন, ওই সময়টা এখান থেকে দূরে চলে যায়। আপনি যদি আজান ছাড়া দেন তাহলে ভূত ভিতরে রইলো, আপনি ভূত সহ বন্দি করে দিলেন, তখন তো ওর মারাত্মক বিপদে পড়বেন। আর যদি দেখেন যে না আজান আপনার আজান হয়নি, আপনি আজান ছাড়া অন্য যে কোনো টাইমে দিতে যাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যে কোনো সময় আজান দেন, একজন হুজুর আনেন, অথবা আপনি নিজেই জোরে, মহিলারা না পুরুষ যে কোনো মানুষের মাধ্যমে জোরে আজান দেওয়ান, যাতে করে আপনার বাড়ির সীমানায় এই আজানের শব্দ পৌঁছায়া যায়। তবে যেহেতু বাংলাদেশ, অধিকাংশ সময়ে আজানের শব্দ কিন্তু বাড়ির আশপাশে পৌঁছায়া যায়, সব জায়গায় মসজিদ আছে। যারা পাহাড়ে টাহারে থাকেন, বিভিন্ন টিলায় থাকেন, আওয়াজ যায় না, তারা আজান দিয়ে নেবেন, যে কোনো সময় আজান দিয়ে, অথবা যারা মনে করে 10টা 11টার দিকে আজান হয় না, অথবা আজানের শব্দ আসে, আপনি তখন করতে চাচ্ছেন এখন করেন, তাহলে এখন ইচ্ছা এখনই করেন, কারো মাধ্যমে আজান দেওয়ান এবং চারপাশে 4টা পুঁতে দেন। এবার কি আয়াতটা বলেন, মানে কথা তো অনেক বললাম, কারণ অনেকের অনেক প্রশ্ন, কমেন্টে প্রশ্ন করে, এই জন্য এত কথা বলা। আচ্ছা এবার কি আয়াতটা পাঠ করবেন? আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এই আমল করার আগে দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ দরকার নেই, জাস্ট যতটুকু বলেছি ততটুকু পরে ফু দিবেন, পবিত্র অবস্থায় করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যেন এই আমলটা করার মাধ্যমে উক্ত ফজিলত লাভের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।